আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। তো আজকের পর্বে আমরা আপনাদের এখানে মেনু তৈরি করে দেখাবো। মেনুটা হবে মেগা মেনু এদের মতন। এই যে আমাদের এই কালারটা আছে না, Ctrl+C দিয়ে আমি এটাকে কপি করে নিলাম। আমার পিক্সি ইনস্টল করা আছে, মানে পিক্সিটা চালু হয়ে আছে, তার কারণে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা হোয়াইটের জায়গায় আমরা এটা দিয়ে দিতে পারি। আমরা এই কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। এই লালটাকে আমরা উঠিয়ে দিই, এই লালটুকু। এই লোগোর কাজটা আমরা মোটামুটি শেষ করলাম। এবারকার টপ মেনুর জায়গাতে আমরা এটাকে বাদ দিয়ে এটা দিয়ে দিলাম। এখন এটুকুতে আমরা যেটা করতে হবে আমাদের, সেটা হচ্ছে একটা মেনু তৈরি করতে হবে। মেনু তৈরি করার জন্য ন্যাব ব্যবহার করলাম। ন্যাবের মধ্যে আমরা ইউএল, এলআই, এগুলো নিয়ে নিলাম। আপাতত আমরা তিনটা নিতে পারি, টিউটোরিয়াল, আর একটা হচ্ছে ভিডিও, আর একটা রিসোর্স। আপাতত এই তিনটা থাকলো, তিনটা বা চারটা। তো আরেকটা নিতে পারি, টিউটোরিয়াল সোর্স কোড। তো এইটুকু নিলাম। এটাকে আমরা একটু কাজ করে নিই। এখানে কি আছে, টপ মেনু এরিয়া, ইউএল, ন্যাবের মধ্যে ইউএল, তারপর এল। ন্যাবটাকে নিয়ে আগে, এর মধ্যে কি আছে, ন্যাব আছে, ন্যাবের মধ্যে ইউএল, এলআই আছে, তার মধ্যে কি আছে, এ আছে। প্রথমে ইউএল এর আমরা স্টাইলটা দিয়ে দিব। এটা হচ্ছে লিস্ট স্টাইল নান। তাহলে এখানকার ডট গুলো চলে গেল। আর ডিফল্ট একটা মার্জিন থাকে, মার্জিন 0 এবং প্যাডিং 0 করে দিলাম। তাহলে ডিফল্ট যে মার্জিন 0, প্যাডিং 0 গুলো চলে গেল। আর এলআই এর হচ্ছে ফ্লোট লেফট করে দিব, ফ্লোট লেফট করে দিলাম। এবং এর হচ্ছে কালারটা আমরা আগে প্রথমে চেঞ্জ করে দিই, হোয়াইট করে দিই। টেক্সট ডেকোরেশন নান করে দিই, মানে আন্ডারলাইনটা চলে যাবে। আর টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ করে দিই, তাহলে দেখবো যে এটা ক্যাপিটালাইজ হয়ে গেছে। তো প্রথমে আমরা কি করি, এটাকে একটু প্যাডিং দিয়ে দিই, ফন্ট সাইজ দিয়ে দিই। ফন্ট সাইজ হচ্ছে 18 পিক্সেল করে দিলাম। ফন্ট ওয়েট বোল্ড করে দিলাম। এবং এটাকে একটু মার্জিন বা প্যাডিং দিতে পারি। প্যাডিং হচ্ছে 8 পিক্সেল এবং 18 পিক্সেল করি আপাতত। এটা ডিসপ্লে ব্লক করে দিই, ডিসপ্লে ব্লক। এখানে ডিসপ্লে ব্লক করতে হবে, তাহলে এরকম ভাবে দেখাবে। তো মেনুটাকে যদি আমরা কি করতে চাই, যে মিডিল বরাবর আনতে চাই, তাহলে আমরা কি যেটা করতে হবে, এখানে ডিসপ্লে গ্রিড দিতে হবে। ডিসপ্লে গ্রিড দেওয়ার পর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার বা জাস্টিফাই কন্টেন্ট, এটা লেফটে নিয়ে আসি, পুরোটুকু এখানে চলে আসলো। এবং অ্যালাইন কন্টেন্ট হচ্ছে সেন্টার করে দিই। তাহলে দেখবো যে এই মেনুটুকু কি হয়ে গেছে, একবারই মিডিল বরাবর চলে আসছে। তো এর উপরে একটা হোভার কালার দিলে বেশি ভালো হয়, মানে বোঝার জন্য, বুঝতে সুবিধা হয়। এটার ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে এই কালারটা। Ctrl+C দিলাম এবং এটাকে যদি পেস্ট করি, এর ব্যাকগ্রাউন্ড কালারটা দেখে আমরা বুঝতে পারবো যে এটার কতটুকু প্যাডিং লাগবে। তো প্যাডিং দেওয়ার জন্য আমরা এখান থেকে চেক করে দিতে পারি। তো এরকম ধরনের আমি 28 পিক্সেল প্যাডিং দিয়ে দিলাম। ওকে, প্যাডিংটা দিলে পরে এখানে দিলেই হয়ে যাবে। প্যাডিং দিয়ে দিলাম। এবং এইটার হচ্ছে আমি এটা এখানে দেব না, ব্যাকগ্রাউন্ডটা দিব হচ্ছে এর উপর হোভারে। তো এটা করার পর হোভার যদি দিই, আমরা হোভার করার সময় এরকম ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। ওকে, এভাবে আমাদের মেনুর কাজটা হয়ে গেল। তাহলে আমরা যে এই কালারগুলা ইউজ করছি কিনা, এই কালারগুলা একটাও থাকবে না। এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য এগুলা করেছিলাম, কিন্তু আমাদের মেন কালার হচ্ছে এটা এবং এই কালারটা। আমরা মেগা মেনু যদি তৈরি করতে চাই, তাহলে একটু সময় লাগবে। তো এই মেনুটা তৈরি করা আপনারা দেখলেন। এর পরের পর্বে আমরা মেগা মেনু তৈরি করে দেখাবো। আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।